আমাদের জ্বালানির ক্ষেত্রে যেভাবে আমরা অল্টারনেটিভ অনেকগুলো দেশ থেকে জ্বালানি প্রকিউরমেন্টের কাজ চলছে, কিছু কিছু শুরু হয়েছে, সেইভাবে আমাদের ফার্টিলাইজার আছে, অন্যান্য পণ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অল্টারনেটিভ ব্যবস্থা আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশ থেকে এটা প্রকিউর করার জন্য। আমরা রোজার মধ্যে এই আলোচনাগুলো চালাচ্ছি, এখনও অব্যাহত আছে। আমরা আশা করছি একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব বিশ্ব প্রেক্ষাপট, যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, এটা চাপ আসবেই। এর মধ্যেই আমাদেরকে এটা সমাধান দিতে হবে। আমি আবারও বলছি, আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে, আমাদেরকে একটু সংযমী হতে হবে, আমাদের সব কিছুর ব্যবহারে সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নয়। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সব কিছু চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকেও আমাদের জ্বালানি আসতে শুরু করেছে। অন্য প্রকিউরমেন্টগুলো আমরা চেষ্টা করছি। আর দেশের মধ্যে তো আমাদেরকেও আমার দেশের মধ্যে অনেকটা আমাদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে রাখার যায় কিনা পুরো বিষয়টাকে। সরকার তারেক রহমান সাহেবের উনি কিন্তু 7 দিনের মধ্যে 7 দিন অফিস করছেন, কাজ করছেন, মন্ত্রীরা সবাই কাজ করছেন। এখানে হলিডে বলে কিছু নাই, দিনরাত কাজ করে যাচ্ছে এবং নিজেরাও খুব কিছু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল সেট করা হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রীর চলাফেরা, প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি, প্রধানমন্ত্রীর যে সার্বিক কার্যক্রমের মধ্যে আমাদের তো সিম্পলিসিটি নিয়ে আসার চেষ্টা করছি, যে সাধারণ মানুষের কাছে যে কিছু বার্তা, যে আমাদের অপচয়টা আমাদেরকে বন্ধ করে দিতে হবে, দুর্নীতিটা বন্ধ করে দিতে হবে, ওয়েস্টেজটা বন্ধ করতে হবে। যে দেশের অর্থনীতিতে আমরা এটাকে চলমান রাখতে হলে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেটা করতে দেওয়া যাবে না, অপচয় করতে দেওয়া যাবে না। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি অর্থনীতিতে একটা ডিসিপ্লিন আনার জন্য, অর্থনীতিতে একটা স্বচ্ছতা আনার জন্য, অর্থনীতিতে গণতন্ত্রায়নের জন্য, যাতে অর্থনীতির সুফল সকলের কাছে যায়। আপনারা স্লোগান জানেন, অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছেন যে রাজনীতি গণতন্ত্রায়ন করলে চলবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, যাতে যার সুফল জনগণ পেতে পারে, জনগণ অংশগ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা চেষ্টা করছি সেই আস্থা যাতে অটুট থাকে।